গ্রামে গঞ্জে আমরা যারা কাজ করি তাদের কিন্তু শস্যদানা ধান সেগুলো ঢুকতে পারে এবং যখনই কোনো শস্যদানা ঢুকে যায় তখন কানে কিছু ইউজ করা যাবে না। যদি সেই ক্ষেত্রে আপনি পানি ইউজ করা হয়, তেল ইউজ করা হয়, এই শস্যদানা ফুলে যাবে। আপনি জানেন পানিতে ভিজিয়ে রাখলে শস্যদানা ফুলে যায় কিন্তু আপনার কানে ব্যথা বাড়বে এবং কানে অসুবিধা করবে। কিন্তু একটা আমরা আশ্বস্ত করছি, যদি কানের মধ্যে ধান অথবা শস্যদানা কোনো কারণে কিছুদিন থেকেও যায় আপনি কোনো ক্ষতি করবে না। কিন্তু আপনি যে পানি বা আড়াআড়ি হাতে সেটা বের করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার জন্য পার্মানেন্ট ক্ষতি হয়ে যাবে। সেই জন্য ধান বা শস্যদানা হলে কিছু ইউজ করার দরকার নাই। আপনার বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ সেটা সহজে বের করে নিতে পারেন। আরেকটা কথা আপনি কিন্তু বললেন যে পিচকারি দিয়ে পানি দেয়া, এবং সেটা একসময় কিন্তু আমরা দিতাম, বিশেষ করে কারণ যে মাটি কাদা যেত, পিচকারি দিয়ে পানি আমরা আমাদের জুনিয়ররা বা আমরা ইউজ করতাম, কিন্তু সেটা আমরা নিষেধ করি। কারণ হচ্ছে যে পিচকারি পানি যখন জোরে কানের মধ্যে দেওয়া হয় কানের পর্দাটা এত ডেলিকেট, পানির তোড়ে কিন্তু কানের পর্দা ফেটে যেতে পারে। তো সুতরাং সেটা কখনোই দেওয়ার দরকার নেই, সেটা থেকে আমরা নিষেধ করছি। আরেকটা কথা আপনি বললেন হাইড্রোজেন পেরক্সাইড, এটা কিন্তু এক ধরনের ক্ষার। অ্যাসিড যেমন একটা ধার্য পদার্থ, ক্ষারও একটা ধার্য পদার্থ। অ্যাসিড যেমন কানের মানুষের শরীরের অংশকে নষ্ট করে ফেলতে পারে, ক্ষারও কিন্তু পারে। তো সেই জন্য আমার রিকোয়েস্ট হচ্ছে যে গ্রামে গঞ্জে যারা ডাক্তার যারা প্র্যাকটিস করেন আর কি, আমরা যারা পল্লী চিকিৎসক বলি, তারা কিন্তু এই কানের রোগীদের কানের মধ্যে সরাসরি হাইড্রোজেন পেরক্সাইড ঢেলে দেন এবং সেটা ফেনা হয় এবং তারা এটা একদম চিকিৎসা নেয়। কিন্তু এমন অনেক রোগী আমাদের কাছে আসে যারা হাইড্রোজেন পেরক্সাইড ইউজ করার কারণে কান পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। তাহলে এই কেমিক্যাল কখনোই কানে কোনো মতেই ইউজ করা যাবে না, কারণ এটা ইউজ করার জন্য কোনো কেমিক্যাল নয়। এই যে ফরেন বডির কথা আসলো, যে ধান বা অন্য কিছু বা পোকামাকড়, তাহলে এক্ষেত্রে মানে কি করা উচিত আসলে? আসলে আমরা যেটা মনে করি, কানে যদি কোনো ফরেন বডি আসে, বা বাচ্চাদের কথা বলছেন, তারা খুবই ফরেন, মানে কানের মধ্যে সবকিছু দেয়। এটা বিষয়টা হচ্ছে যে অনেকে মনে করে থাকে যে কানে কিছু ঢুকলে এটা ব্রেনে চলে যাবে। আচ্ছা, এটা কিন্তু একটা ভুল ধারণা। যদি কানে যদি তার যে পর্দা প্রোটেকশন আছে এটা যদি ঠিক থাকে, তাহলে ফরেন বডি বলেন, পোকামাকড় বলেন, আর ধান পিঁপড়া যাই বলেন না কেন, এটা অতটুকু পর্যন্ত তার যাওয়ার জায়গা, এর বেশি যাবে না। কানে বড় কোনো ক্ষতি, একটা অস্বস্তি ছাড়া অন্য কোনো ক্ষতি করতে পারবে না। তো আমি সেই জন্য আশ্বস্ত করতে চাই, যখনই বাচ্চা হোক বড় হোক কানে কিছু ঢুকে যায় বা ঢুকে ফেলে, অস্থির হওয়ার কিছু নেই এবং সেটা চেষ্টা করতে হবে কোনো বিশেষজ্ঞ এক্সপার্ট হ্যান্ড দেশে বিয়ে করতে। কিন্তু আমি সেটা রেখে দিলে কোনো ক্ষতি নাই, কিন্তু আনাড়ি হাত দেশে বিয়ে করতে যাই তাহলে কিন্তু কারণ এমন ক্ষতি হতে পারে যেটা নাকি আর কোনো নিরাময় সম্ভব নয়। তো সেই জন্য প্রথমে খেয়াল করতে হবে যে কানে কি ঢুকেছে। যদি পোকামাকড় ঢুকে থাকে তাহলে তো ব্যথার কারণে, অস্বস্তির কারণে, সেই ক্ষেত্রে শুধু আমরা সরষের তেল জন্য সাজেস্ট করছি। অন্য কোনো ফরেন বডি ঢুকলে সেটা বাচ্চা বড় হোক, সেটা আমরা রিকোয়েস্ট করব যে এক্সপার্ট কোনো ইএনটি বিশেষজ্ঞ দিয়ে সেটা যাতে চিকিৎসা করা হয়, কারণ আমাদের কাছে সেটা খুবই সহজে আমরা বের করে দিতে পারি। সেটার জন্য তো প্যারাশানি করার কোনো প্রয়োজন নাই আসলে। এবং যেহেতু ফরেন বডি আপনি বলেন যে ধান বা এরকম কিছু যদি কিছুক্ষণ রয়েও যায়, কিছু ক্ষতি হবে না, মানে একদম সাথে সাথে বের করতে হবে, বিষয়টা তা না আসলে। অস্থির হওয়ার কিছু নেই, একটু সময় নিয়েও আমরা আসলে এই কাজটা করতে পারি।